হাই, গুড ইভিনিং। আর ইভিনিং বললাম কারণ এই ব্লগটা আমি সন্ধ্যের মুখে মুখেই স্টার্ট করছি। আমি এই জাস্ট স্কুল থেকে এলাম, এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করব। কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর একটু পরেই। আর এই ব্লগটা হচ্ছে আমাদের এই চ্যানেলের ফার্স্ট ব্লগ। তোমরা হয়তো অনেকেই আমাদের জানো বা অনেকেই জানো না, কারণ আমাদের আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল বা এখনও আছে, সেখানেও এখনও অনেক ভিডিওস আছে, বাট এই চ্যানেলটা কিছু কারণে আমরা নতুন করে স্টার্ট করলাম। আর আজকে আমাদের এখানে দশহরা, তাই আমি সকালেও আজকে এটাই খেয়ে গেছিলাম। কি খেয়ে গেছিলাম আর এখনও সেম খাবারই খাচ্ছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখনও কোনোটাই মিক্স করিনি, তোমাদেরকে দেখাবো বলে আলাদা আলাদা করে। এখানে আছে চিড়ে, মিষ্টি দই, টক দই, একটু মুরগি আর অল্প একটু চিনি নিয়েছি। আর আজকে এই ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আমরা একটু পরেই বেরোবো বলতে আজকে একটু আমরা প্ল্যান শপিংয়ে যাব। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এখন একটু খেয়ে নিয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে যখন বেরোবো তারপর থেকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। প্রায় 6:30 বাজে, আর তোমাদেরকে যেমনটা বললাম যে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে রেডি হয়ে গেছি আমি। আর এদিকে ও রেডি হয়ে গেছে। আমরা এখন যাব প্লান্ট শপিংয়ে। এক্সাইটেড প্লান্ট কিনবো আর টবও কিনবো, হ্যাঁ। এই হচ্ছে আমার অলরেডি যারা আছে, আরও নিয়ে আসবো। একজন রেডি বাইক নিয়ে, আর আমরা ছাতা নিয়ে নিয়েছি, কিন্তু আকাশ তো আপাতত পরিষ্কারই আছে। দেখা যাক, গোটা টাইমটা পরিষ্কার থাকলেই ভালো। সামনে এত গাছ, মানে দেখে মনে হচ্ছে সবই নিয়ে যাব, কিন্তু সব তো নেওয়া পসিবল নয়, তাই আমরা দুটো ফুল গাছ টাইপেরই নেব। গাছ তো আমাদের 2 মিনিটের মধ্যে নেওয়া হয়ে গেছে, দুটো গাছে নিয়েছি। কি কি নিয়েছি আমি ওটা বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এখন আমরা যাচ্ছি গাছের টবগুলো নিতে। ওটা আবার কোথা থেকে নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। সামনে দেখতেই পাচ্ছ সব সেরামিকের পটারি এখানে। এবারে দেখতে হবে লোক কোথায়, এখানকার জিনিস তো আছে সব, আর প্রচুর। আমাদের আগের টপগুলো আমরা এখান থেকেই নিয়ে গেছিলাম সব। হ্যাঁ, কত এটা? কত? একটা অলরেডি আমরা চুজ করে নিয়েছি। এখানে আরেকটা দেখছি, এই শেপটা দেখো, এই যে এই গ্রিনটা। কোনগুলো? ওই বড়গুলো? হ্যাঁ দেখো, তাহলে একটু বড়র মধ্যে নাও। এটা হলে কি ছড়ানো হতো, আর ওইটা হলে মানে লম্বাটে হবে। ও, তাহলে ওই রকমই নাও, ওই লম্বাগুলোর মধ্যে নাও। ওই দিকে বড় বড় আছে, এই এদের মধ্যে থেকেই দেখো। ওইটা ওরকম নেবে না এরকম নেবে? এইটা দেখো, এইটা নীলটা। এগুলো কত? এখানে তোমরা আরো অনেক সাইজের পেয়ে যাবে, অনেক বড় বড় আর অনেক সুন্দর ডিজাইনেরও আছে। আমরা আপাতত এই দুটো শেপই নিই, আমাদের বাকি আরো অনেক কটা শেপেরই আছে অলরেডি, তাই আমরা এবারে এই দুটো নিচ্ছি। না না, একটু কালারফুল না, ওই সাদাটা নিও না, এই নীলটাই ভাল লাগছে। ফাটাফুটি আছে নাকি দেখে নাও। চেক করে নিচ্ছে বসিয়ে। দুটো 250 আর 350 বলেছিল, আমরা সব মিলিয়ে ঝুলিয়ে 500। আমরা তাও প্রকৃতিটা কমাতে পারি না। হ্যাঁ, মানে হয়তো অন্য কেউ হলে 400-500 হতো। যাই হোক, আমরা মোটামুটি 100 টাকা কমিয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। এখানে আরো অনেক শেপের আছে, আমি দেখাচ্ছি তোমাদের। অনেক ভালো ভালো কালেকশন আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সত্যিই ভালো আছে। এইগুলো দেখো, কাপের মানে শেপ। আর এখানে অনেক ধরনের আছে, এগুলো একটু হাড়ি টাইপের। ওখানে বড় বড়গুলো আছে, ওইদিকে আবার মানে একটু সরু লম্বা টাইপের ডিজাইনগুলো আছে। ফ্লাওয়ার ভাসও আছে অনেক ধরনের, একদম ছোট পটও আছে। এই দেখো, এইগুলো একদম ছোট। ওই তো, এইগুলো একটু বড় বড় ফ্লাওয়ার ভাসের মধ্যে আছে। গাছের জানা দাম, গাছ রাখা জিনিসের তার চেয়ে দাম বেশি। দাঁড়াও,
এবার এগুলোকে ভালো করে আগে অ্যারেঞ্জ করে নিই, নাহলে যাওয়া আসা। এটা আমার হাতে দিয়ে দেবে, গাছটা তুমি এখানে নিও, ওটা আমি হাতে নিয়ে নেবো। আমরা কিন্তু আজকে শুধু প্ল্যান শপিংয়ে বেরোইনি, আমরা কিন্তু একটু ছোটোখাটো ডেটেও বেরিয়েছি। আমার চুলের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে, তো আমরা এখন একটু সামনেই ভিকারাম আছে, এই জায়গাটা একদম অঙ্কুরহাটি, তাই তো? অঙ্কুরহাটি আর ভিকারামের মাঝামাঝি একটা জায়গা, তো আমরা এখন একটু ভিকারামে অল্প একটু কিছু খাওয়া দাওয়া করতে যাচ্ছি। নর্মালি আমরা কোনার কাছে যেই ভিকারামটা আছে ওটাই যাই, ঠিক আছে? তোমরা যারা আমাদের আগে চ্যানেলে ফলো করতে তারা হয়তো দেখলেওছো শর্টসে বা কোনো ব্লগে। আজকে আমরা এই নিয়ে সেকেন্ড টাইম এইটাতে এলাম। এখন একজন বসে পড়েছে মেনু কার্ড দেখতে। এখানে এলে মানে এরকম সাউথ ইন্ডিয়ান ভেজ, এটা সাউথ ইন্ডিয়ান না যদিও বা সরি, মানে বাট ভেজ পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান অনেক খাবারই পাওয়া যায়। রেস্টুরেন্টে এলে আমি ইডলি ধোসা কিংবা উত্তাপার মধ্যেই খাওয়ার চেষ্টা করি। বাট আজকে আমরা ইডলি ধোসা কিছুই খাবো না, আমি খাবো আজকে অনিয়ন খাওয়া যাবে। মশলা উত্তাপা। আর আমার দেখছি, দাঁড়াও দেখে জানাচ্ছি কী কী অর্ডার দিলাম বলো তো। একটা মশালা উত্তাপাম ওর, আর আমার একটা দহি ধোকলা চাট, দুটোই আমরা শেয়ার করে নেব। আর বাকি কোনটা আমরা নিলাম সব কিছু আমি তোমাদেরকে, মানে কোন টপটা আমরা নিলাম সেটা আমি তোমাদেরকে জানাবো বাড়িতে গিয়ে। আর আজকে যেহেতু দশহরা, তো আজকে তো ভেজ হবে, তো রাত্রে হবে মোস্ট প্রবাবলি ডিনারে রুটি। আর আমি একটু চানা পনির করার কথা ভাবছি, কিন্তু এখনও পনির কেনা হয়নি, চানা ভেজানো আছে। চানা মানে তো ছোলা মশলা হয়ে যাবে ওটা, আর পনিরটা যদি যাওয়ার পথে কিনে নিতে পারি তাহলে চানা পনির হবে আজকে রাতে। আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে, এটা মনে হচ্ছে এইখানে নিয়ে আসো, ওটা আমাদের জ্বালা বলো তো। এটা মনে হচ্ছে আমারটা না, ঢোকলা চাট, তাই তো? প্রচুর অ্যামাউন্টে দিয়েছে, একটা অর্ডার করলেই ভালো হতো কিছু। ওরটা এখনো আসেনি, আর তার সাথে আমরা এটাও নিয়েছি, দেখাচ্ছি দাঁড়ো। এটাও আমরা একটা নিয়ে নিয়েছি, খাট্টা মিঠা চানাচুরটা, আমরা এটা খাই নর্মালি মুড়ি দিয়ে, তাই ওরটা এখনো আসেনি। আর এইটার অ্যামাউন্টটা আরেকবার দেখো, প্রচুর অ্যামাউন্টে দেয়। এটার ভেতরে আছে বলো তো কি, ঢোকলা। তোমাদেরকে তো আগে বলেছি দেয় ঢোকলা চাট। ভাতটাই করো, ভালো টেস্ট। এর আগে সবসময় আমি মানে ওই ভিকারামটায় গিয়ে পাপড়ি চাটটা খাই, বাট আজকে এটা খেয়ে আমি জাস্ট মানে এইটার ভালোবাসায় পড়ে গেছি। এটা এখন আমার রিসেন্ট ফেভারিট, সত্যি ভালো খেতে বলো। সত্যি ভালো টেস্ট। আগের চারটা যে খেলি ওটা পাপড়ি চাটের থেকেও এটা বেশি ভালো লাগছে আমার। চলে এসছি উত্তাপাম নিয়ে, আর আমার এই প্লেট এখানে শেষ হলো। এটা কিন্তু আমরা দুজনেই হাফ হাফ খেয়েছি, এটাও হাফ হাফ খাবো। হ্যাঁ ঠিক আছে। তো উত্তাপামটাও দেখতে বেশ ভালো এবং অনেকটা অ্যামাউন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। এখন একজন ট্রাই করে তোমাদেরকে বলবে কেমন খেতে, ফুড রিভিউ। এই তো সবে বানিয়ে দিল। ভালো, তারপর কিন্তু আমরা ওই হাইওয়ে মিট থেকে উত্তরণ খেয়েছিলাম আমি, হ্যাঁ ওটা এর চেয়ে ভালো। ওটা বেশি ভালো। আমি একবার ট্রাই করে দেখি, ও যখন বলছে ওইটা বেশি ভালো। ওই উত্তাপামটা আমরা প্রায় 4-5 বছর আগে খেয়েছিলাম নাকি না? হ্যাঁ হ্যাঁ 5 বছর আগে। ওটা আর অনেক সফট ছিল, কিন্তু ওটা না মশালা উত্তাপাম ছিল না। না অনিয়ন উত্তাপা। হ্যাঁ এর উপরে আলু ফালু দেওয়া তো, তাই এটা একটু অন্যরকম হয়েছে খেতে, কিন্তু ওটা একটু ড্রাই আর সফট মানে স্পঞ্জি টাইপের ছিল। এটা একটু অন্য রকমের টেক্সচার। আগের খাবারটাও অনেকটা অ্যামাউন্টে ছিল, আর এটাও এখনো অনেকটা অ্যামাউন্ট। অনেক তো পেট ভরে যাবে। এখন বসে ভাবছি যে আমাদের তো পেট ভরে যাবে, আমরা ডিনার করব কী করে। তা এখনই বসে আমি একটা রুল ভাবলাম আর কি,
যেহেতু আমাদের দুজনেরই খাওয়ার ক্যাপাসিটি একটু একটু কমে গেছে এখন, তো আমি ডিসাইড করলাম যে যেদিন যার প্ল্যানিংয়ে আমরা কোথাও খেতে যাব সেদিনকে তার পছন্দের একটা ডিশ অর্ডার হবে। আজকে যেমন আমার প্ল্যানিংয়ে আমরা এখানে এসেছি, তো উচিত ছিল আমারই প্ল্যানিংয়ের একটাই ডিশ অর্ডার হওয়ার। আবার যেদিনকে ও কোথাও বলবে যে আমরা চলো ওখানে যাই, সেদিনকে ওরই পছন্দের একটা ডিশ অর্ডার হবে। তাহলে এইভাবে আমাদের ওভার ইটিংও হবে না, আর হচ্ছে কি না আমাদের উল্টোপাল্টা টাকাও খরচা হবে না। কারণ আমরা খাই আর না খাই মানে নিয়ে তো নিই, এবার জোর করে খেতে তো হয়, টাকাটাও বেকার অনেক মানে খরচা করে ফেলি, আর পেটেও চেপে চেপে খাই। ভালো প্ল্যানিং। এতে খাবার খাওয়া হবে, খরচাও কম। হ্যাঁ, এবং মানে অল্টারনেটিভলি দুজনেরই চয়েস হবে। এই এই টপটা দেখো। নিয়েছি, এই টপটার কালারটা খুব সুন্দর। আর মোটামুটি ওই জুঁই ফুলটা বসাবার জন্য একটু বড় নিয়েছি, কারণ হ্যাঁ। একটু বড় বলে না, মাটিটা গাছটাও অনেকটা একটু ধরে, বড় বড় সড়ো। সড়ো, হ্যাঁ নিয়েছি ব্লু। আর চাইনিজ টগরটার জন্য এই ছোটটা। আর দুটো মিলিয়ে তো জানোই 500 টাকা নিয়েছে। এখন এগুলো ওই জানলায় রেখে দাও, ওই দিকে জানলায়। আর গাছগুলো দেখাও। গাছগুলোর মধ্যে বলেই তো দিয়েছে অলরেডি কোনটা কি গাছ এটা নিয়েছি। হচ্ছে চাইনিজ টগর। আপাতত এটা এখানে থাকবে নতুন পরিবেশটাকেও মানিয়ে নেওয়ার জন্য। এর মধ্যে আমরা জল দেবো অল্প অল্প করে, তারপর 2-3 দিন পরে এটাকে এই টবে প্লান্ট ট্রান্সফার করব। করা হবে। আর এটা হচ্ছে জুঁই। জুঁই ফুল, এটা গন্ধ হয় তো জুঁই ফুলের, সুন্দর। সুন্দর গন্ধ হয়, রাত্রে ফোটে আর হ্যাঁ, যখন হালকা হাওয়া দেবে, ঠিক আছে, তার সাথে গন্ধটা এটা পরিষ্কার করে দাও, সব রোয়া ঠোয়াগুলো আছে। হ্যাঁ, একটু সব হালকা হালকা করে দাও। আমাদের অলরেডি কিছু ছোট ছোট ছানাপোনা আছে, এরা আবার নতুন এসছে। এখন 10:15 বাজে, আমি রান্নাটা করে কিছুক্ষণ নিজের কিছু কাজ করছিলাম। আর এবারে ডিনার করব সবাই, তাই আরেকবার একটু ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। আর আজকে আছে হচ্ছে রুটি, রুটি আর চানা পানির। ক্যামেরায় আসবে বলে কত সাজুগুজু করে নিল। কেমন হয়েছে আজকে বলে দাও ছোলাটা? ভালো হয়েছে, পনির দিয়ে ছোলাটা ভালো হয়েছে, রুটি দিয়ে খেতে ভালোই লাগছিল। একটু কম হয়েছিল কোয়ান্টিটি, আর একটু কোয়ান্টিটি দরকার ছিল। আজকে চানা পনিরটা সবার এত পছন্দ হয়েছে, মানে সবারই মনে হচ্ছে যে কোয়ান্টিটিতে একটু কম হয়েছিল, আর একটু হলে ভালো হতো। আবার নেক্সট উইকের দিকে বানাবো, তখন আর একটু বেশি করে বানাবো, যাতে সবার আর একটু বেশি বেশি করে হয়। বাট আজকে সত্যিই ভালো হয়েছিল। ও প্রথমে বলছিল যে আরও মশলাদার হলে ভালো হতো, কিন্তু যেইটুকু মশলা ছিল ভালোই ছিল। গলাটা ভেঙে গেল। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও কেমন লাগলো এই ব্লগটা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন বাই, গুড নাইট।